হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অনেক অনেক জন্মাষ্টমীর শুভেচ্ছা। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আমি পঞ্চামৃত দিয়ে প্রভুকে কিভাবে স্নান করালাম আপনারা দেখুন। এক্ষেত্রে আছে দুধ, দই, মধু, ঘি, মাখন দিয়ে আমি প্রভুকে স্নান করাচ্ছি। আমার রাধাকৃষ্ণ বিগ্রহ এটি 1 বছর হয়েছে আমি কিনে নিয়ে এসেছিলাম। অত্যন্ত ভালোবেসেই নিয়ে এসেছিলাম যে ঘরে পুজো করব বলে। আপনারা কিভাবে ঘরেতে রাধাকৃষ্ণের পুজো করলেন বা গোপু সোনার পুজো করলেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম যাতে প্রভুকে ভালো একটা পুজো হয় জন্মাষ্টমীর। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন, প্রভু স্নানও হয়ে যাচ্ছে, শেষটুকুই বাকি রয়েছে। কি বৃষ্টি হচ্ছে বলুন, তাই না? চলুন, স্নান হয়ে গেছে, একটু ভালো গঙ্গা জল দিয়ে প্রভুকে আবার স্নান করিয়ে দিলাম। পরিষ্কার করে নিচ্ছি, আবারও একটু গঙ্গা জল দিয়ে আর একটু পরিষ্কার করে এবার রাধারানীর জন্য ঘাগরা কিনেছি আর প্রভুর জন্য আমি ধুতি কিনেছি, সেটা আপনাদের দেখাবো। একটা ভালো গামছা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি জলগুলো। ধুতি আর ঘাগরা বরাবরই আমরা বাজার দিয়েই কিনি, যেমন শিয়ালদা বাজার থেকে। আমাদের এখানে শিয়ালদা বাজারটাই হচ্ছে সবচেয়ে বড় মার্কেট। এই ধুতিটা কিনেছিলাম জন্মাষ্টমীর জন্য, আর এইটা দুটোই কিনেছিলাম জন্মাষ্টমীর জন্য। কোনটা পরাবো ডিসাইড না করতে পেরে ব্লুটা পরিয়েছি, ওইটা অন্য কোনো পুজোতে পরিয়ে দেবো। আপনারা বলবেন আমাকে কমেন্টে দুটো ঘাগরা আর ধুতি কেমন হয়েছে প্রভুর জন্যে, কোনটা বেশি ভালো লাগতো, এটা কেমন লাগছে ব্লুটা। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার প্রভু আর রাধারানীকে কেমন দেখতে লাগছে। এই মুটুকটাও কিনে নিয়ে এসেছিলাম, এই হার দুটো করেই সেট নিয়েছিলাম। জন্মাষ্টমীর বাজার করা অত সোজা না, এটা 1 মাস আগে থেকেই আমি একটু একটু করে কিনে কিনে রেখে দিয়েছিলাম। দেখুন, সুসজ্জিত হয়ে গেল আমার প্রভু আর রাধারানী। পায়েসটা বসিয়ে দিয়েছি, তেজপাতা আর এলাচ দিয়ে দুধটাকে ফুটতে দিলাম। কিছুক্ষণ পরে চাল দিয়ে দেবো, চাল দিয়ে দিয়েছি। দেখুন, চালটা আর্ধেক সিদ্ধ হয়েছে, একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে গুড় দিয়ে আর আমি পায়েসটা বানিয়েছি। ঠাকুরমশাই চলে এসেছেন, পুজো শুরুই হয়ে গেছে। চলুন তাহলে পুজোটা শেষ করা যাক। আজকে জন্মাষ্টমী এখানেই শেষ হলো, পুজোটাও আমাদের শেষ হয়েছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। সবাইকে হরে কৃষ্ণ, হরে রাম।